ডিসিআরসি ক্যামেরা সিসিটিভি চেঞ্জ করার জন্য এসেছিল সালা চোর না ডুপ্লিকেট সালা এই দেখুন ইলেকশন কমিশনার দেখুন দেখুন এই দেখুন আমাকে ধরা পড়েছে সালা এই দেখুন অ্যাডিশনাল এসপি করতে আসছে সিসিটিভি চেঞ্জ করে এইসব করতে আসছে সিসিটিভি চেঞ্জ করে সিসিটিভির মাল নিয়ে আসছে সিসিটিভির মাল নিয়ে আসছে তুমি অথরিটি আছে তোমার যার 5 সাইড ঢুকবে এই অ্যাডিশনাল এসপি সিসিটিভি চেঞ্জ করে চোর প্রতি হতে আসছে ও চোর সালা চোর চোর সালা চোর সালা চোর এখানে সিসিটিভি দেখুন দেখুন সিসিটিভি চেঞ্জ করার জন্য এসেছিল সালা চোর গুলো বোঝা আছে এই সালা চোর গুলো বোঝা আছে সালা চোর গুলো সিসিটিভি এই দেখুন সিসিটিভির মাল যেগুলো 2 নম্বরই মাল স্যার সালা চোর ওটা চোর সালা চুরি করতে আসছিল রাত্রিবেলা ইভিএম থেকে তো গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে গাড়ি দেখাচ্ছি ওটা পশ্চিম বাংলা দেখুন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইয়ে করে গাড়ি নিয়ে আসছিল এই 2 লাখ ভোটার 2 লাখ না 3 লাখ করে ফারাক নেই এই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে ইভিএম চেঞ্জ করতো পশ্চিমবঙ্গবাসী বলছে গাড়িতে ইভিএম চেঞ্জ করতো ইমিডিয়েট অ্যাকশন নিন ইমিডিয়েট অ্যাকশন। ঘটলো আরো এক মারাত্মক ঘটনা, বলা ভালো ঘটতে চলেছিল আরো এক মারাত্মক ঘটনা। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তার তৎপরতায় সেই গণতন্ত্রের লুটকে অন্তত আটকানো গিয়েছে, কিন্তু তার অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের মানুষের যে সমস্ত রায়গুলো এই মুহূর্তে ইভিএম বন্দী হয়ে রয়েছে, আগামী 2 তারিখের জন্য যেগুলো অপেক্ষা করছে, সেই নির্বাচনের রায় কিন্তু প্রতিফলিতই হবে না যদি দিকে দিকে এই ধরনের ঘটনা ঘটে থাকে। জানি না সৌমিত্র খাঁ যে ইভিএম চুরির যে পরিকল্পনার কথা একেবারে লাইভে এসে বললেন, যা নিয়ে ইতিমধ্যেই হইহট্টগোল শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে, এই ঘটনা কি শুধুমাত্র 1-2 কেন্দ্রে নাকি বিভিন্ন জায়গায় এই সমস্ত ঘটনা ঘটছে অনেকেই জানতেই পারছি না। টাকার বিনিময়ে হোক কিংবা ভয় দেখিয়ে হোক, স্ট্রং রুমের মধ্যে যে সমস্ত মানুষের রায়গুলো বন্ধ করা রয়েছে ইভিএম মেশিনে, সেগুলো আবার রূপান্তরিত হয়ে যাচ্ছে না তো? সৌমিত্র খাঁ কিন্তু তার জল্পনায় তেমনই উস্কে দিলেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। লোকসভা ভোটে নিজে ভোট দেননি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। তার মারাত্মক অভিযোগ, তৃণমূল তাকে এক জায়গায় আটকে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে বিষ্ণুপুরবাসী যাতে অবাধে ভোট দিতে পারেন সেই দিকে নজর দিয়েছেন এবং নিজের ভোটকে তিনি স্যাক্রিফাইস করেছেন। এহেন সৌমিত্রই ভোটের শেষে চাঞ্চল্যকর দাবি করলেন। তার অভিযোগ, রাজ্য পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যামেরা বদলে ইভিএম বদলের ছক কষেছিল, আর নাকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজে মদত দিয়েছিল স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। সোমবার দুপুরে বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে উপস্থিত হয়ে বিজেপি প্রার্থী জানালেন, বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। যদিও তৃণমূল খোঁচা দিয়ে বলেছে যে হার জেনেই এই ধরনের অভিযোগ করছেন তিনি। আজকে বিষ্ণুপুরে অ্যাডিশনাল এসপি মাসুদ এবং আইসি দুজন মিলে ইভিএম পাল্টানোর ছক করেছিল। চাবি, ইভিএম এর চাবি, ইভিএম এর যে দরজার চাবি ওদের কাছে ছিল। মেন গেটে যে দরজার যেটা পেছন দিকে আসা যায় সে দরজার চাবি ওদের কাছে ছিল। আজকে আমরা জেনে গেছিলাম এবং যাদের যাওয়া উচিত না ওখানে তারা গিয়েছিল। পশ্চিমবাংলার প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমার অনুরোধ, আমার মনে হয় অলরেডি অনেক জায়গায় চুরি করে ফেলেছে, তাই সবাই সাবধান হয়ে যান। এবং যারা কাউন্টিংয়ে থাকবে, আমার মনে হয় স্টেট গভর্নমেন্টের শুধু অফিসার থেকে দিলে হবে না, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদেরও নিযুক্ত করতে হবে। এটা আমার ঋষির কাছে আবেদন থাকলো এবং পশ্চিমবঙ্গবাসীর সমস্ত রাজনৈতিক নেতাদেরকে আমার সতর্কবার্তা বললো যে আপনারা সবাই সজাগ থাকুন। পুলিশগুলো ইভিএম চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা 3 লক্ষ ভোট হারাবো। বাঁকুড়ার বিষ্ণুপুরের লোকসভার মানুষের রায় এখনো ইভিএম বন্দী হয়েই রয়েছে। বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী ওই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বাইরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ। সিসি ক্যামেরায় মোড়া স্ট্রং রুমে কড়া নজরদারি রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। সোমবার দুপুরে সেখানে আচমকাই উপস্থিত হন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী।
সেখানে নিজের ফোন থেকে ফেসবুক লাইভ শুরু করেন সৌমিত্র। তার অভিযোগ, পুলিশ স্ট্রং রুমে সিসি ক্যামেরা বদল করে আসলে ইভিএম বদলের চেষ্টা করছে। স্ট্রং রুম চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের আধিকারিকদের উদ্দেশ্যে চোর চোর বলতেও শোনা গিয়েছে তাকে। স্ট্রং রুমের পাশে থাকা একাধিক গাড়ি দেখিয়ে সৌমিত্র দাবি করেছেন ওই গাড়িতে করেই ইভিএম বদলানোর ছক কষেছিল রাজ্য পুলিশ। মুহূর্তেই সৌমিত্রের ওই লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে সৌমিত্র দাবি করেন স্ট্রং রুমের দরজার কাছে রাজ্য পুলিশের যাওয়ার কোনো এখতিয়ারই নেই, কিন্তু তার দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের এক আধিকারিক পৌঁছে গিয়েছে স্ট্রং রুমের সামনে। সিসি ক্যামেরা বদল করে ইভিএম বদলের নাকি চক্রান্ত করেছিল রাজ্য পুলিশই। যদিও সৌমিত্র খাঁ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে জেতার ব্যাপারে তিনি নিশ্চিত, তবে তিনি সকলকেই সতর্ক করে দিয়েছেন, যেভাবে তিনি এই চুরি দুর্নীতিটাকে ধরতে পেরেছেন সকলকেই সজাগ হতে বলেছেন, যে বিভিন্ন জায়গায় এই ইভিএম বদলের চেষ্টা করা হচ্ছে সেগুলোকে যেন প্রোটেক্ট করা হয়। আমি তোমাদের কে বলেছে? তোমাদের এলাকাতে কে বলেছে? হ্যাঁ, তোমাদের এলাকাতে কে বলেছে? হ্যাঁ, কোন অফিস? এসডি অফিস থেকে। তো বলছি ওইখানে যেমন পলিটিক্যাল পার্টির একজন করে রিপ্রেজেন্টেটিভ আছে, সব পার্টির, বিজেপি, তৃণমূল, সিপিএম সব, ঠিক আছে, ঠিক আছে, একজন করেও একজনও রিপ্রেজেন্টেটিভকে কেন জানতে পারা যাচ্ছে না? হ্যাঁ, আপনাদেরকে কে লাগাতে বলেছে? আমাদেরকে এই অফিস থেকে আমাদের যিনি ইনচার্জ লাগাচ্ছে না, খুলছে, আমি এগুলো খুলছি, এটা খোলা হচ্ছে, এটা ডিসিআরসির ক্যামেরা। সেগুলো জানতে পারছে না কেন? এটা ডিসিআরসির ক্যামেরা, সেগুলো জানতে পারা যাচ্ছে না কেন? সেটা আমি বলতে পারবো না। আপনাদেরকে কারা বলেছে? আমাকে এই অফিস থেকে যিনি ইনচার্জ ছিলেন এখানে, উনি বলছেন ডিসিআরসির ক্যামেরাগুলো খোলার জন্য। আচ্ছা, তো আমি সেগুলোই খুলছি। এবং বিশ্বাস করুন, এটা আমাদের মানতে কোনো অসুবিধা নেই যে অভিযোগ সামনে আনলেন সৌমিত্র খাঁ, সেটা সত্যি হতে পারে। এটাতে কিন্তু আমাদের পরিষ্কার বিশ্বাস হয় এই ধরনের ঘটনা যে আমাদের রাজ্যে ঘটতে পারে সেটা অবিশ্বাস্য নয়। তাই প্রত্যেকটি দলের রাজনৈতিক কর্মীদের, সেটা বিজেপি, সিপিএম বা কংগ্রেস, তাদের উচিত নিজেদের গড়কে অন্তত রক্ষা করা মানুষের স্বার্থে। মানুষ যে রায়গুলো দিয়েছেন, এত কোটি কোটি টাকা খরচা করে এইভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষ যাকে ভোট দিলেন, নির্বাচনের সময় অন্তত সেটা যেন প্রতিফলিত হয়। ইভিএম বাক্স বদল করে দিয়ে যেন আবার মানুষের গণতান্ত্রিক অধিকারকে চুরি করার মতো নির্লজ্জ প্রয়াস না করতে পারে রাজ্যের শাসক দল পুলিশকে সঙ্গে নিয়ে, এটাই যেন কনফার্ম করার চেষ্টা করলেন সৌমিত্র খাঁ। তবে যারা সৌমিত্র খাঁয়ের অনুগামী তারা বলছেন যে তারা রাত জাগছেন, দিন জাগছেন, কোনো মতে একটিও এই ধরনের অঘটন তারা ঘটতে দেবেন না। চোর এসছিল, চোর কিছুক্ষণ আগে দুপুর বেলায় ভাবলো যে আজকে বৃষ্টি পড়ছে, কেউ থাকবে না ভারতীয় জনতা পার্টির, ঢুকে যাবে। এটা তো হবে না, এটা ভারতীয় জনতা পার্টি, চৌকিদার জেগে আছে, সৌমিত্র খাঁয়ের সৈনিকরা সব ঘুরছে চারদিকে। যেরকম করবেন সেরকম দেখাবো, যা লাগবে সেটাই দেবো, নকুল না লাগলে দেবো, গুড় বাতাস লাগলে দেবো, ঢাক বাজাতে হলেও বাজাবো। ভোট চুরি করতে যাবে না, এটা পঞ্চায়েত নয়। আপনারা হঠাৎ করে সাবধান, চোর তাড়াও, চোর চোর সব চোর ঢুকে গেছে, চোর চোর ধরা হয়েছিল আজকে, চোর দেখতে পাবেন, চোর ঢুকে গেছে একটু আগে সব। হঠাৎ করে দেখেছে আপনারা বসে গেলেন, হঠাৎ করে কি ব্যাপার? আমাদের বসার কারণ তো একটাই, কিছুক্ষণ আগে চোর এসেছিল, চোর এখনো অনেক দিকে ঘোরাঘুরি করছে, চারদিকে ঘোরাঘুরি করছে, ভাবছিল গ্যাপ ছিল, কোথাও কি ফাঁকড় ছিল। শুনলেন বন্ধুরা, আসলে গণতন্ত্রকে বিভিন্ন উপায়ে তো লুট করা যায়। এ ধরুন যেদিন ভোটের আগের দিন আপনারা দেখেছেন যে গ্রামবাসীদের বিভিন্ন জায়গায় গ্রামেই আটকে দেওয়া হয়েছে যাতে করে ভোট কেন্দ্রে পৌঁছাতে না পারে। দ্বিতীয়ত হচ্ছে পঞ্চায়েত ভোটে যেরকম হয়েছিল, যদি পৌঁছেও আপনি যান তাহলে আপনার ভোট আপনি দিতে পারবেন কিনা, আপনাকে ফেরত যেতে হবে যে আপনার ভোট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু লোকসভায় তেমন ঘটনা ঘটেনি। এরপরে হচ্ছে স্ট্রং রুমে যে সমস্ত ইভিএম গুলো রয়েছে সেগুলোকে পাল্টে যাওয়ার একটা ছক হতে পারে। আর সর্বশেষ সেটা হচ্ছে যখন ভোট কাউন্ট হবে তখন একেবারেই ভয় দেখিয়ে ধমকে চমকে এজেন্টদের বার করে দিয়ে যদি কোনো রকমের ম্যান্ডেট চেঞ্জ করে দেওয়া যায়, সেই চেষ্টাও কিন্তু চালানো হতে পারে। আপনারা যারা ভাবছেন এমনটা হতে পারে না, আপনাদের মনে করিয়ে দিতে চাইবো রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ওই অভিযোগ করেছেন।
তিনি বলেছেন লোডশেডিং করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে নন্দীগ্রামে। রাজ্যের মুখ্যমন্ত্রী এত বড় হেভিওয়েট, তার এত জনসমর্থন রয়েছে, যারা এজেন্ট তারা মারাত্মক শক্তিশালী। মুখ্যমন্ত্রী যদি দাবি করেন এত কিছু হওয়া সত্ত্বেও যদি অন্ধকার করে ভোট চুরি করে নেওয়া সম্ভব হয়, তাহলে তো শাসক দলের বিরুদ্ধেও এই সমস্ত অভিযোগগুলো উঠতে পারে। তার কারণ পুলিশ প্রশাসনের ক্ষমতা তো শাসক দলের সাথেই রয়েছে। তাই মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো তুলছেন, তাদের দলও যে এই সমস্তগুলো করবে না সেটা তো নিশ্চিতভাবে তো হলফ করে বলা যায় না। তার কারণ চুরি যদি হয়, মুখ্যমন্ত্রী যদি নিজে সে কথা স্বীকার করেন, তাহলে যে কোনো দিকেই হতে পারে। তাই আমার মনে হয় যেভাবে 2021-এর নির্বাচনের ফল প্রকাশের পর একবারে অন্যরকম চিত্র দেখা গিয়েছিল, তার আগে মনে হচ্ছিল যে বিজেপি ভালো ফল করবে, কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর পরে চিত্রটা কার্যত ঘুরে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন শেষ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকরা ওই কাউন্টিং এর দিন উপস্থিত ছিলেন না, আর ওই সময়টাই নাকি খেলা হয়ে গিয়েছিল। তাই সাধারণ মানুষ থেকে সমস্ত কর্মী সমর্থকদের সচেতন হতে হবে যেন গণতন্ত্রকে লুট না করতে দেওয়া হয়। যা ম্যান্ডেট হয়েছে সেটা আসুক, সেটা আমরা সকলেই দেখি, কিন্তু এইভাবে চুরি যারা করার চেষ্টা করছেন তার মানে তারা ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন, তারা যে কোথাও হেরে গিয়েছেন সম্ভবত বোঝার চেষ্টা করছেন। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।